চার্জশিট নয়, কড়া নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের তরফ থেকে। বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার মামলা, হাইকোর্টের নির্দেশ ছাড়া চার্জশিট দিতে পারবে না পুলিশ। আপাতত কোনো বিজেপি বিধায়ককে ওই দুই মামলায় জেরার জন্য ডাকতে পারবে না পুলিশ। পূর্বের নির্দেশ বহাল রাখলো বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ। যে খবরের দিকে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি, আরো একবার জানাবো আপনাদের, কোর্টের নির্দেশ ছাড়া পুলিশের চার্জশিট নয়, কড়া নির্দেশ এসেছে বিচারপতি জয় সেনগুপ্তের। বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার মামলা, হাইকোর্টে নির্দেশ ছাড়া চার্জশিট দিতে পারবে না পুলিশ। আপাতত কোনো বিজেপি বিধায়ককে ওই মামলায় জেরার জন্য ডাকতে পারবে না পুলিশ। পূর্বের নির্দেশ বহাল রাখলো বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আরো একবার জানাবো আপনাদের, কড়া নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের তরফ থেকে। আপাতত কোনো বিজেপি বিধায়ককে ওই দুই মামলায় জেরার জন্য ডাকা যাবে না। আগের যে নির্দেশ, সেই নির্দেশকেই বহাল রাখা হয়েছে। কোর্টের নির্দেশ ছাড়া পুলিশের চার্জশিট নয়, এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার মামলা, হাইকোর্টের নির্দেশ ছাড়া চার্জশিট দিতে পারবে না পুলিশ, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং যেহেতু হাইকোর্টের নির্দেশ ছাড়া কোনো রকম চার্জশিট পুলিশের তরফ থেকে দেওয়া যাবে না, সে কারণে আপাতত কোনো বিজেপি বিধায়ককে ওই দুই মামলায় জেরার জন্য ডাকতে পারবে না পুলিশ। এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তরুণজ্যোতিদা, আপনাকে স্বাগত জানাবো সিএনএ। এই গোটা বিষয়টা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো দর্শকদের জন্য। কমপ্লেনটা করেছে চন্দ্রিমা ভট্টাচার্য। কোন চন্দ্রিমা ভট্টাচার্য? যে চন্দ্রিমা ভট্টাচার্য নিজে জাতীয় সঙ্গীতটা ঠিকঠাক গাইতে পারে না, তার একটা ভিডিও ভাইরাল ছিল। সেকেন্ড, জাতীয় সঙ্গীত গাওয়ার কিছু নিয়ম কানুন আছে। যখন তখন ইচ্ছা হলো আমি দাঁড়িয়ে বললাম আবার জাতীয় সঙ্গীত করবো, সেটা হতে পারে না। আপনারা জানেন বিভিন্ন মাল্টিপ্লেক্সে জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে একটা ইস্যু হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্টে কিছু গাইডলাইন্স ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা নয় যে যখন তখন করা যায়, কিছু নিয়ম থাকে। সেই নিয়ম না মানে ইচ্ছা করে করলেন, এবং কখন করলেন কেউ জানতে পারলো না, এবং তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। পুরো ব্যাপারটা ছায়া নাটক ছিল। আজকে হাইকোর্টে রায় দিয়েছে, এই রায়কে আমরা ওয়েলকাম জানাই। এবং তৃণমূল কংগ্রেসকে এইটুকু আশা করবো এই রায় দেখার পর তাদের অন্তত শিক্ষা হবে এবং তারা এই পাগলামিগুলো বন্ধ করবে। অনেক ধন্যবাদ জানাবো তরুণজ্যোতি দা। কথা বলছিলাম, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নজর রাখার চেষ্টা করেছি যে খবরের দিকে, আরো একবার জানাবো, কোর্টের নির্দেশ ছাড়া পুলিশের চার্জশিট নয়, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এমনটাই। যে আপডেটের দিকে নজর রাখতে হচ্ছে এবং তার ফলে কিন্তু যে বিষয়টা উঠে আসছে, এই বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার মামলা, এবং এই মুহূর্তে হাইকোর্টের নির্দেশ ছাড়া পুলিশ কোনো রকম কোনো চার্জশিট দিতে পারবে না। পুলিশ তখনই চার্জশিট দিতে পারবে যখন হাইকোর্ট নির্দেশ দেবে। তাই আপাতত কোনো বিজেপি বিধায়ককে এই দুটো মামলায় জেরার জন্য কিন্তু ডাকা যাবে না। আগেই নির্দেশ ছিল ডাকা যাবে না, সেই নির্দেশই বহাল রাখলো বিচারপতি জয় সেনগুপ্ত। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন মনোজ টিগ্গা, বিজেপি বিধায়ক। আপনাকে স্বাগত জানাবো সিএনএ। বিচারপতি জয় সেনগুপ্তের কড়া নির্দেশ, কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন, যেভাবে আমাদের জাতীয় সঙ্গীত অবমাননার কেস যেটা ফাইল করা হয়েছে, সেটা তো দেখুন, ওনারা একদিকে আন্দোলন করছিলেন, আমরা আরেকদিকে করছিলাম আন্দোলন। হ্যাঁ, আমাদেরকে তো কেউ আসে বলেইল যে এখানে জাতীয় সঙ্গীত হচ্ছে। মানে যেভাবে অন্য অন্য জায়গাতে মিথ্যা কেসে বিজেপি কর্মী, নেতা কিংবা মন্ত্রীদেরকে ফাঁসানো হয়, এইভাবে আমরা বিধানসভাতেই একটা দেখতে পেরেছি যে আমাদেরকে কিভাবে মিথ্যা কেসে এখানে ফাঁসানো হয়েছে। তো সুতরাং সেটা কোর্ট আছে, আইন আছে, আইনের মতো চলবে, আইন যেটা বলবে সে অনুযায়ী আমরা চলবো একেবারে। এবং সে কারণে বলা হচ্ছে যে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের, যে কোনোভাবেই কিন্তু এখন কোনো বিধায়ককে এই দুই মামলার ক্ষেত্রে ডাকা যাবে না, এবং হাইকোর্ট নির্দেশ দেবে তবেই পুলিশ চার্জশিট দিতে পারবে। সেটা তো যেটা হাইকোর্ট বলেছে, মহামান্য হাইকোর্ট, তার নির্দেশকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ। কেন কোর্টের উপরে তো আমাদের বলার অধিকার নেই, এটা নিশ্চয়ই কোর্ট খতিয়ে দেখেছে কি আছে কি না আছে।
অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।